বাড়িঘর ছেড়ে আমি চলে যাচ্ছি আর কি। বিশাল একটা সর্বনাশ হয়ে গেছে আমার জীবনে। সব ব্যাগ ট্যাগগুলো রেডি করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল যাচ্ছি স্কুলে সাইকেল নিয়ে। ঠিক আছে, বাড়ি থেকে ভেবেছিলাম যে বেশ ভালো রোদ উঠেছে, যাবার আজকে সোটা টোটা কিছু নেই, কিন্তু ভাই হেব্বি ঠান্ডা লাগছে, পুরো কাঁপা 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 কাঁপা। ঠিক আছে, আজকের একটা স্পেশাল ভিডিও। আজকে বন্ধুরা মিলে যাচ্ছি পিকনিক করতে, তো সেই নিয়ে আজকের ভিডিওটি পুরোটাও। অনেক রাস্তায় এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করে করে যাচ্ছি। চারিদিকে ফাঁকা, গাছপালা বাঁধা, চারিদিকে ফাঁকা। আস্তে আস্তে চাষ হবে এবার, মানে ধান উঠে গেছে, এরপর এগুলো উঠবে, আবার চাষ শুরু হবে। রাস্তাটার অবস্থা দেখো, মারাত্মক রাস্তা এখানকার। এই যে আমার ছাওয়া। চলো যা যাক, গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। স্কুলে যাই। আপাতত এখন স্কুলে চলে এসেছি। এখন স্কুলে মর্নিং সেশন চলছে, ঠান্ডার সময়ও তবু মর্নিং সেশন চলছে। এখানে 9টা থেকে স্কুল শুরু হয়, আর আমি 9টার প্রায় অনেকটা আগেই চলে এসেছিলাম। তো এখন স্কুলে সব বাচ্চা আসেও নি, তো তাই জন্য বসেছিলাম। একটু পরে পেয়ার লাইন হবে, ক্লাসও শুরু হয়ে যাবে, কারণ একটু পরে 9টা বেজে যাবে। আর বাচ্চাদের সাথে বসে বেশ খানিকক্ষণ গল্প করেছি। এই যে ক্লাস শুরু হয়ে গেছে। বাচ্চাগুলো না ভীষণ মিষ্টি, ভীষণ ভালো। ওদেরকে পড়তে বললে না ওরা নিজেরা বই খুলে পড়তেও শুরু করে দেয়। তো এই যে স্কুল কমপ্লিট করে নেব, আর স্কুল কমপ্লিট করে একেবারে আমার গন্তব্যস্থলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি, আমি আমার বান্ধবীদের জন্য ওয়েট করছি, ওরা আসুক তারপর আমরা যাব। আসলে আজকে ভীষণ একটা স্পেশাল দিন, অনেক দিন ধরে আসবো ঘুরতে যাব বলে ফাইনালি এসেছি। তাই একটা খুব আনন্দ হচ্ছে। আর এখানে বিশাল আলোচনা হচ্ছে, বিশাল গল্প হচ্ছে। তারপর আমাদের খাবার চলে এলো। আমাদের ফার্স্টে স্টার্টারে ছিল এইটা, কি যেন নাম ছিল, যা ভুলেই গেলাম। তো এই খাবারটা ছিল, এটার দাম পড়েছিল 400 টাকা। ও হ্যাঁ, মনে পড়েছে, চিকেন তন্দুরি। ঠিক বলেছি তো? ভুল বললেও বলতে পারি, আমার দিয়ে ভরসা পাওয়া যায় না। তারপর এই যে আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম, মানে বান্ধবীকে একটু হেল্প করে দিচ্ছিলাম। সবাই মিলেমিশে যখন খেতে এসেছি, সবাই মিলেমিশে খাবারটাকে সার্ভ করে এনজয় করাটা বেটার। তো এখানে খাবারটা খেতে খেতে ভীষণ গল্প করছিলাম। আর ভিডিওটা এডিট করার সময় আমি বুঝতে পারলাম আমার এই পাশে যে বান্ধবীটি বসে রয়েছে, তিনি চিকেনের টুকরো ছিঁড়তে পুরো আধা ঘন্টা সময় নিয়েছে। ফাইনালি সে চিকেনের একটা টুকরো গালেতে দিল। এটা যে কতক্ষণও সময় নিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে আমরা খাবারটা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আর খাবার দাবার না ভীষণ ভালো ছিল। কোথায় এসেছি, কী খেয়েছি সবটাই তো তোমরা ভিডিওয় দেখতে পাচ্ছ। এবার আমাদের ছিল মেন কোর্স। এখানে ছিল কড়াই চিকেন আর এখানে ছিল বিরিয়ানি। এত টেস্টি ছিল খাবারগুলো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর এই যে এখানে ছবি তোলার প্রস্তুতি চলছে। আমরা এত বুদ্ধিমান বলার মতো না। আমরা মনে করেছিলাম যে ফোনে ক্যামেরাটা অন করা রয়েছে, আর তাই জন্য আমরা পোজ দিচ্ছিলাম। আর তারপর মনে পড়লো যে না, এটা তো ভিডিও হচ্ছে, ছবি উঠবে না তো। মানে বুঝতে পারছো আমরা কতটা বুদ্ধিমান, কতটা বুদ্ধি নিয়ে কাজ করি। তারপরে সেটাকে পাল্টে আবার ছবি টবি তুলে এখন আমরা আবার ভিডিও করছি আর খাচ্ছি। আর সত্যি বলতে এখানকার খাবার না বেশ ভালো ছিল। আর আমার একটা অভ্যেস হলো, খাবার খেয়ে ভালো করে যতক্ষণ আমি উপভোগ করি যে খাবারটা কেমন, ততক্ষণ আমি রিভিউ দিতে পারি না। তো আমি প্রথমে খাবারটা বেশ খাচ্ছিলাম, আর খাওয়ার পরে সত্যি আমার বেশ ভালো লাগলো। 2 চামচ খাওয়ার পরে বুঝলাম যে না, খাবারটা টেস্টি। এটা ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে আলু ছিল, ডিম ছিল, সুন্দর চিকেনের পিস ছিল। আর কড়াই চিকেনটা অত বেশ মশলাদার আর দারুণ টেস্টি ছিল। আর আমরা এসেছি ক্যানিং অলিভে। এই রেস্টুরেন্টটা বেশ অনেক বছরের পুরনো, কিন্তু আমাদের সৌভাগ্যে এই প্রথম বছর আসা। তাকাবেন আমাদের দিকে। হ্যালো গাইস। না বলো বলো ওই তো শুরু করো। হ্যালো গাইস, আজ আমাদের নতুন ট্যুর হয়েছে। এই যে আমাদের সীমা ম্যাডাম আমাদের আগে ট্রিট দিয়েছে ওনার বিয়ের জন্য। বিয়ে করার পরে ট্রিট দেয়, এরা বিয়ে করার আগে ট্রিট দিচ্ছে। মানে ওই আইবুড়ো ভাত যেটাকে বলে, নিজের আইবুড়ো ভাত নিজে খাইয়ে দিচ্ছে আগে থেকে অ্যাডভান্স।
না না ওরকম কিছু না, মজা করছিলাম। অনেকদিন ধরে আমাদের আলোচনা হচ্ছিল যে যাবো কোথাও একটা গিয়ে সবাই মিলে একটু এনজয় করে আসবো, একটু খাওয়া দাওয়া করে আসবো। তো সেরকম আজকে আমরা 3 জন এসেছি, এসে একটু আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। আর কেউ আসেনি কারণ সবাই বিজি ছিল, আমরা 3 জন মাত্র ফাঁকা ছিলাম, তাই এলাম এনজয় করলাম। আমরা বেকার মানুষ তাই আমরা সবাই বিজি। এখন আবার ক্যামেরা অন করে চলছিল ওখানে সেলফির পালা। আমরা কোথায় আসবো, সেলফি তুলবো না সেটা কি করে হবে? আর তোমরা এই সমস্ত ছবি ভিডিও আমার মানে ছবিগুলো বিশেষ করে রিলস তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে। আর এইখানে দেখো শীতের সুন্দর সুন্দর ফুল গাছ, কত কিউট কিউট কত বিভিন্ন রকমের ফুল গাছ। আমি তো অর্ধেক ফুল গাছের নামই জানি না, এত সুন্দর না চারিদিকে ফুল গাছ এখন, মানে অসম্ভব সুন্দর লাগে। আর এই বছর আমাদের বাড়িতে একটাও ফুল গাছ লাগানো হয়নি, প্রত্যেক বছরই লাগানো হয়, বাট এবছর লাগানো হয়নি। তারপরে এই যে ফুল গাছ দেখতে দেখতে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে সর্বনাশ হয়ে গেছে আমার। কিছু বের করে রাখতে হয়েছে, কতগুলো ব্যাগ হয়েছে দেখো, এই যে এতগুলো ব্যাগ সব আমাকে বের করতে হলো, মানে বাড়িঘর ছেড়ে আমি চলে যাচ্ছি আর কি। বিশাল একটা সর্বনাশ হয়ে গেছে আমার জীবনে। সব ব্যাগ ট্যাগগুলো রেডি করে নিয়েছি। এখানে আরও বেশ কিছু জামা কাপড় আছে, এখানে আরও কিছু জামা কাপড় আছে, এগুলোও গুছিয়ে নেবো। আরও টুকিটাকি কিছু শীতের জিনিস আছে, এই যে এটা পুরো ভর্তি ছিল, সব খালি করে নিয়েছি। সাজার জিনিস টিনিস ছিল, সব একদম বন্ধন গুছিয়ে নিয়েছি। তো ব্যাপারটা যেটা হয়েছে, রুই পোকা লেগেছে আমার এই যে কাঠের আলমারিটায়, যার কারণে আমার সব জামা কাপড় এইভাবে বের করে নিয়ে কাগজের মধ্যে বদ্ধি করে রাখতে হলো আর কি। এটা পরিষ্কার করবো, আর জামা কাপড়গুলো এর মধ্যে ঢোকাবো না, যেহেতু এটা কাঠে, যখন তখন আবার রুই পোকা লাগতে পারে। তো তোমাদের সতর্ক করা একটাই জিনিসের জন্য, যে বাড়িতে এরকম কাঠের কোনো জিনিস হলে, কাঠের তৈরি আলমারি টালমারি হলে, তো তোমরা প্লিজ একটু গুছিয়ে রেখো জিনিসপত্র। দেখো কী অবস্থা, এই যে দেখো কাঠের তৈরি জিনিসপত্র হলে তোমরা একটু সরিয়ে গুছিয়ে সাবধানে রেখো আর কি, একটু সতর্কভাবে থেকো। যে সব এখানে আমার ব্যাগগুলো রয়েছে, বেশি না, 1 2 3 4 5টা মতো ব্যাগ আছে। আর এখানে তো অনেকগুলো, প্রায় 7-8টা ব্যাগ আছে এখানে। তো তোমরা সবাই কিন্তু একটু সেফটিভাবে সাবধানে থাকবে।